আজকে বানাবো বাটার চিকেন, যেটা খেতে হবে একদম পুরো ধাবা ও রেস্টুরেন্টের মতো। আর বানানো খুব সোজা। এর জন্য চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পাতিলেবুর রস, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, ফ্যাটানো টক দই দিয়ে ভালো মতো ম্যারিনেট করে 20 মিনিট রেস্ট রেখে দেবো। এবার কড়াইতে কিছুটা রিফাইন তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প গোটা গরম মশলা। ফোড়নটা 40 সেকেন্ড ভেজে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, বেশ কিছুটা টুকরো করে কাটা টমেটো, ধনেপাতার ডাঁটি ও কাজু। এবার সবকিছুকে কিছুক্ষণ কড়াইতে নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো হালকা গলে এলে দিয়ে দেব অল্প জল। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। সবকিছু সেদ্ধ হয়ে এলে ঠান্ডা করে বেটে নেব। আবারও কড়াইতে কিছুটা রিফাইন তেল আর সাথে দিচ্ছি বাটার। এবার এক এক করে চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর একইভাবে বাকি চিকেনগুলোকেও ভেজে নেব। এদিকে বানিয়ে রাখা মশলাটা মিক্সারে বেটে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে মশলাটাকে ছেঁকে নেব। কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিতে হবে ছেঁকে রাখা মশলাটা। মশলাটা হালকা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ও চিনি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটা 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছাড়লে দিয়ে দেবো চিকেনগুলোকে আরও 5 মিনিট গ্রেভির সাথে ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দেবো কাস্তুরি মেথি, ধনেপাতা কুচি, বাটার আর কিছুটা ফ্রেশ ক্রিম। মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের বাটার চিকেন। অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু একদম পুরো ধাবা বা রেস্টুরেন্টের মতো লাগে।